ঘটনা হয়েছে হামিদ মণ্ডল অ্যাকিউজড, তিনি ধরা পড়েছেন এবং এসটিএফ ধরেছে। যেটা আপনাদের কাছে পরিষ্কার করে বলা আমাদের দিক থেকে প্রয়োজন, সেটা আমরা বলছি যে এটা আজকের ঘটনা নয়। বিভিন্ন সময়ে বামেদের আমলে এবং তৃণমূল আমলে একটা সফট সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা সফট গভর্নমেন্ট চালানোর প্রবণতা ছিল, সবসময় ছিল। সেই সুযোগে বাংলাদেশ পাকিস্তান থেকে আগত যারা সন্ত্রাসবাদী, কাশ্মীরের সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠী, তারা এই রাজ্যকে তাদের সেফ প্যাসেজ, সেফ হেভেন, সেফ করিডোর বিভিন্ন রকমভাবে ব্যবহার করত। সারা ভারতে যত জায়গাতে যত রকমের ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে এবং যারা সন্ত্রাসবাদী তারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল বা পশ্চিমবঙ্গের মাটিকে তারা ব্যবহার করেছে, এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। আমি একটু প্রথম থেকে আপনাদের একটুখানি খতিয়ান দিই। 2000 থেকে 2026 যদি আজকের ঘটনা ধরেন তাহলে 27 বার, কিন্তু নতুন সরকার আসার আগে অবধি 26 বার বড় ক্ষেত্রগুলোকে উল্লেখ করছি। 2000 সালে হিজবুল আর বাংলাদেশ বেসড মিলিট্যান্ট অপারেটিভ তারা অ্যারেস্টেড হয়েছিল ইন্দো বাংলাদেশ বর্ডার থেকে, মুর্শিদাবাদ আর উত্তর 24 পরগনা থেকে। এরা মোটামুটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, নিষিদ্ধ গোষ্ঠী হিজবুলের লোকজন ছিল। 2001 টেরর মডিউল ডিটেক্টেড, যারা কিনা আমাদের পশ্চিমবঙ্গ বলে রাজ্যটিকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল। পার্লামেন্টে যে অ্যাটাক হয়েছিল, আমাদের সংসদে যে আক্রমণ হয়েছিল তার সঙ্গে যুক্ত থাকার জন্য, সেটাও কেন্দ্রীয় দল এসে করেছিল। রাজ্য সরকারের থেকে কোনো ইনপুট, কোনো কিছু 2001-তে ছিল না বলে অভিযোগ আছে। সেটা লস্কর ই তৈবা আর হিজবুল। 2002-এর 22শে জানুয়ারি আপনারা জানেন আমেরিকান সেন্টারে অ্যাটাক হয়েছিল কলকাতায়, এবং সেখানে 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়েছিল। সেই যারা খুন হয়েছিলেন পুলিশ কর্মীরা, তাদের তদন্তে এটা বেরোয় যে আসিফ রেজা ছিলেন পাকিস্তানের কমান্ডো ফোর্স, তার সাপোর্ট তারা পেয়েছিল, এবং লস্কর ই তৈবা, হরকতুল জিহাদ আল ইসলামী, এরা সব লস্কর ই তৈবা আর হিজবুলের লোকজন। আর ওই হরকতুল জিহাদ আল ইসলামীর লোকজন, তারা সবাই এখানে এসেছিল। স্লিপার মডিউল প্রচুর ছিল, স্লিপার সেল ছিল এদের। তারা 2002-তে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছিল। আমেরিকান সেন্টারের উপর আঘাত, আক্রমণ, গুলি চালানো ভোরের দিকে, এবং 5 জন পুলিশ কর্মী কলকাতা পুলিশের নিহত হয়েছিলেন। 2002-তে এই ঘটনার পরে 2003-এ হিজবুলের যারা লজিস্টিকের সঙ্গে যুক্ত ছিলেন তারা ধরা পড়লেন কলকাতা থেকে। 2004 ঠিক তার পরের বছর, প্রতি বছর এইরকম ধরনের ঘটনা ঘটেছে। 2004-এ কি হলো? 2004-এ ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন নেটওয়ার্ক, সেটা বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি তারা ভাঙতে চেষ্টা করলেন, ভাঙলেন, ধরা পড়লেন। প্রচুর এক্সপ্লোসিভ রিকভার্ড হলো আমাদের এই রাজ্য থেকে। 2005 সেরকম বড় কিছু হয়নি, কিন্তু ঠিক তার আবার পরের বছর 2006 বাংলাদেশ বেসড ইসলামিস্ট অর্গানাইজেশন, তাদের বেশ কিছু লোক অ্যারেস্টেড হলেন, গ্রেপ্তার হলেন। হিজবুলের সঙ্গে এরা যুক্ত ছিল।
হিজবুল বাংলাদেশের সঙ্গে। 2007-এ জেএমবি অপারেটিভ অ্যারেস্টেড, যখন কিনা যারা এখানে ঘাঁটি বানানোর চেষ্টা করছিল জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, যেটা কিনা জেএমবি বলে খুব খ্যাত, যারা খ্যাতি আছে। তারপরে কি হলো, বাংলাদেশ এবং ভারতে সিরিয়াল ব্লাস্ট হলো। সেই সিরিয়াল ব্লাস্টের জন্য 2008-এতে এখান থেকেই পাওয়া গেল জেএমবি আর লস্কর ই তৈবার সব জঙ্গিদের ধরা পড়ল। 2009-তে একটা কাউন্টার টেরার রেড করতে হয়েছিল। তার কারণ হচ্ছে ফেক কারেন্সি, অর্থাৎ জাল নোট পাচার, আর সেই জাল নোটের মাধ্যমে এখানে টেরার ফিনান্স চলছিল, সেটাকে বন্ধ করার জন্য। সেখানেও পাকিস্তান বেসড গ্রুপেদের আমাদের এই রাজ্য থেকে আবিষ্কার করা হলো, তারা এলেন। 2009-এর পরে 2010 জেএমবি আর হিজবুলুল মেম্বারদের কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি, তাদের স্লিপার সেল এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, মেদিনীপুরের কোনো এক জায়গা এবং উত্তরবঙ্গের 3টি জেলা দিনাজপুর এবং জলপাইগুড়ি থেকে অ্যারেস্ট করে। 2011 কোনো রকম বড় কিছু টেরর অ্যাটাক হলো না, কিন্তু বাংলাদেশ লিঙ্কড স্লিপার সেল জেএমবির তাদেরকে খুঁজে বার করা গেল। তারাও কিন্তু ঘাঁটি গেড়ে বীরভূম এবং হাওড়ার একটা অংশেতে ঘাঁটি গেড়ে তারা বসেছিল। এই 2011 অবধি, মানে 2000 থেকে 2011 আমাদের পশ্চিমবঙ্গে বাম সরকার ছিলেন, বামেরা রাজত্ব করেছে। 2011-তে যখন পালাবদল হলো, যখন কিনা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এলেন, তখন কি হয়েছিল, 2012-তে বর্ধমান জেলাতে দেখা গেল যে বাংলাদেশের যারা এই ধরনের র্যাডিক্যাল ইসলামিস্ট যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে, তারা আমাদের দেশেতে এই ধরনের সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছেন, এবং সেই জন্য তাদের বিরুদ্ধে গোয়েন্দা অপারেশন হলো এবং সেখানেও জেএমবির যোগ পাওয়া গেল। এরপরে 2013 জেএমবির ক্যাডারদের, যাদের কিনা রিক্রুটমেন্ট করা হয়েছিল আমাদের রাজ্য থেকে বিভিন্ন এলাকা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মালদা এবং মুর্শিদাবাদ, সেখান থেকে সেই কেন্দ্রীয় বাহিনীর লোকেরা এসে, মানে বিভিন্ন এজেন্সির লোকেরা এসে আইডেন্টিফাই করতে পারলো। 2014-তে 2রা অক্টোবর আপনাদের মনে থাকবে, বর্ধমানে খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল, খাগড়াগড় বিস্ফোরণ, এবং সেখানেও জেএমবির, ভাবুন, বাংলাদেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা এই রাজ্যে বসে তারা এখানে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল বিস্ফোরক তৈরির। এবং সেখানে যখন তদন্ত চলে, তদন্তে এটা আসে একটা বিশাল ক্রস বর্ডার টেররিজম সিস্টেম, সেটাকে ন্যাপ করা গেছিল এবং সেখানে আসা হয়েছিল। এইবারে এই সময় মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই ব্লাস্টটাকে আখ্যা দিয়েছিলেন নাকি সিলিন্ডার ব্লাস্ট করেছে, মানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে, এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আসলে তৃণমূল এবং বামেরা তারা সবসময় ইসলামিক সন্ত্রাসবাদ, র্যাডিক্যাল ইসলামিক সন্ত্রাসবাদকে সবসময় আড়াল করার চেষ্টা করেছেন, এবং সেই আড়াল করার যে অপচেষ্টা, তার ফলেই এইখানে এইরকমভাবে ধীরে 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 সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই জিহাদি ইসলামিক সন্ত্রাসবাদ সেটা একটু একটু করে নিজেদের জাল বিস্তার করেছে, আমাদের ঘরের ছেলে মেয়েদের তার মধ্যে ইনভলভ করিয়েছে এবং আস্তে আস্তে বেড়েছে। 2015-তে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এইগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র, বিভিন্ন বিস্ফোরক ইত্যাদি সিজ হল। এর পেছনেও জেএমবি যুক্ত ছিল এবং সেখানে 4 জন বাংলাদেশিকে পাওয়া গেল। তাদের নাম হচ্ছে সাজিদ, শাকিল গাজী, আব্দুল হাকিম, ওবেদুর রহমান, আর 17 জন ভারতের অধিবাসীকে পাওয়া গেল। করিম শেখ, মোফাজ্জল হক, এলএস লাদেন, শাহানুর আলম,
সাকিউল ইসলাম খান, এলাইস আবদুল্লাহ, রবিউল ইসলাম, নূর আলম, মেহবুব আলম, হাবিবুর রহমান, আব্দুল সোভান, আনারুল শেখ, আল আমিন, আবু জাফর, জাহিরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, আব্দুল করিম, আব্দুল বতে, আর হচ্ছে বেলাল হোসেন। এদের এত লোকের নাম ঠিকানা ইত্যাদি পেয়ে তদন্ত আরম্ভ হলো। ছোট্ট ঘটনা, মমতা বলেছিলেন, এবং এদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নিতে গেলেই হই হই করে রাস্তায় লোক নেমে আসতো, পুলিশ উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেত, এবং বিভিন্ন সময় পুলিশের লোকেরা বাম আমল থেকে খুন হয়েছিল। আমি বললাম যে আমেরিকান লাইব্রেরির সামনে যখন গুলি চলেছিল, ক্যালকাটা পুলিশের 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়ে গিয়েছিলেন। এবং এই পরম্পরা মেনেই এবং সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বচ্ছন্দ বিচরণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেটা করেছিলেন। 2016 আইসিস ইন্সপায়ার্ড জেএমবি লিঙ্কড কিছু লোক গ্রেপ্তার হলেন। কারা তারা? আনোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল, জাইবুরুল ইসলাম, মৌলানা ইউসুফ, এই সবাই হচ্ছে বাংলাদেশের লোকজন এখানে এসেছিলেন এখান থেকে লোকজন রিক্রুট করতে। আমরা জানি যে বীরভূমের একটি মেয়ে, সে একেবারে ধরা পড়লো অন্য মধ্যপ্রাচ্যে, বাঙালি মেয়ে। আমাদের বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখাতে রইলেন। এই চুপচাপ থাকা, একদম ভাবাই যায় না গ্রামের এই মেয়েটি এরকম নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে কিভাবে ঢুকে পড়েছিল। ঢুকবে না কেন? বিভিন্ন সময় আমাদের রাজ্যের লোকেরা এদের প্রতি সফট হয়েছিল, এবং এই কাজটা করার জন্য সমস্ত রকম সুবিধা দেওয়া হতো। এখানে এলেই নকল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি বানিয়ে দেওয়া হতো। 2017 দেখা গেল যে এসটিএফ এবং এনআইএ, রাজ্যের কিছু নয়, তারা 21শে নভেম্বর 2017-তে কলকাতা পুলিশের এসটিএফকে সঙ্গে নিলেন, এবং বাংলাদেশি টেরর যারা করছে সেই ইয়েতে সুবাদে শামসাদ মিয়া, রিজাউল ইসলাম আর তার সঙ্গে আরও 2-4 জনকে ধরলেন। সেখানে পিস্তল, বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ ম্যানুয়াল, মানে কিভাবে বোমা বানাবে, কিভাবে আইএসডি মানে ব্লাস্ট করাবে, সেই সবের ম্যানুয়াল, আল কায়দার মেটেরিয়াল এবং ডকুমেন্ট সব কিছু পাওয়া গেল কলকাতার কাছাকাছি জায়গা থেকে, এবং ইডেন গার্ডেন, ধর্মতলা, এইসব জায়গা থেকে। তারপরে কেন গুলশান কলোনি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে মাসুদ কলোনি হয়েছিল, বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের কারা জামাই আদর করে রেখেছিল, এসব কথা আমরা জানি। শাহজাহানের জায়গায় কি হয়েছিল, জাহাঙ্গীরের জায়গায় কি হয়েছিল, সেগুলো আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জানে। 2018 জেএমবি রিক্রুটমেন্ট যে নেটওয়ার্ক মুর্শিদাবাদ আর নদিয়ায়, সেখানে দেখা গেল যে আব্দুল করিম ওরফে বড় করিম, তার কাছ থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র বানানোর জন্য প্রায় একটা বড় যন্ত্রপাতির জায়গা, সেগুলো সব উদ্ধার হলো। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS, এটা আল কায়দার একটি শাখা সংগঠন, তাদের মডিউল ডিটেক্টেড হলো 2019-এ। সেখানেও এনআইএ এলেন তদন্ত করতে, যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করা হলো তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে। তা সত্ত্বেও 5 জন গ্রেপ্তার হয়ে গেলেন: নিজামুল সাকিব, আবু সুফিয়ান, মনিউল মন্ডল, লিউয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান, সবাই মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হলেন। তারপরে কি হলো, 2020 মুর্শিদাবাদ আর কেরালায় একসঙ্গে একটা রেড হয় ন্যাশনাল লেভেলে, সেখানেও আল কায়দা লিঙ্কড অপারেটিভদের পাওয়া গেল, এবং সেখানে জেএমবি টেরোরিস্ট আব্দুল করিম, তাকে ধরা হলো। এবং এই ক্ষেত্রে এরা ছিল হচ্ছে সালাউদ্দিন সাইলিনের খুব কাছের লোকজন। 2021-এ যখন ভোট হবে আর কি, ভোটের সময় আমাদের বিজেপির লোকেরা, তাদেরকে খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, কাদের সাহায্য নিয়ে, সেটা নিয়ে আমাদের সন্দেহ কোনোবার বেড়েছে, কোনোবার কমেছে, বিভিন্ন কথা উঠেছে। কিন্তু দেখুন যে কারা করেছিল, যে এখানেও সেই নাজিউর রহমান, রবিউল ইসলাম, সাবির, এরা হরিদেবপুর এলাকা থেকে, আমাদের কলকাতার কাছে হরিদেবপুর এলাকা থেকে আসে
এরা সব বাংলাদেশি লোকজন এখানে বসেছিল। আর হচ্ছে এদের কাছ থেকে আমাদের বিভিন্ন আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পাওয়া যায়। এবং নাজিউরের আবার একটা অদ্ভুত এখানে একটা অ্যাডভান্সমেন্ট দেখা গেছিল। নাজিউর বলে যে লোকটি বাংলাদেশি এখানে পালিয়েছিল, সে নিজেকে জয়রাম ব্যাপারী বলে পরিচয় দিচ্ছিল। সে তার নিজের আইডেন্টিটি লুকোনোর জন্য নাজির হয়ে গেছিল জয়রাম ব্যাপারী 2021-এ। 2022-এ কি হলো? 2022-এ আবার কলকাতার আশেপাশের এলাকা থেকে আইসিস ইন্সপায়ার্ড লোকেদের ধরা হলো। ওই যে সেই ঘটনা, সেই আমাদের ঘরের চুপচাপ থাকা মেয়েটি কেন যে এরকম চলে গেল, সেই রকম ঘটনা ঘটলো। 2023-এও সেই একই রকম জেএমবি স্লিপার সেলদের পাওয়া গেল। 2024-এ এনআইএ একটা AQIS লিঙ্কড একটা মডিউলকে ন্যাপ করলেন। 2025-এ এরকম কিছু ঘটনা ঘটা গেল। সেটা হচ্ছে নৈহাটিতে আজমল হোসেন 28 বছরের ছেলে, চুপচাপ থাকা 28 বছরের ছেলে, সেটাও আপনারা খবর করেছিলেন। সাহেব আলী খান, সেও 28 বছরের, মুরারইয়ের লোকজন, তারা সব টার্গেটেড অ্যাটাক করার জন্য, প্রধানত এখানে দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করেছিলেন। 2026, কোন 2026? তখনও হচ্ছে চটিশ সরকার। সেখানে কি চলছে? দিল্লি পুলিশ এলেন, এসে পাকিস্তান বেসড এলইটি নেটওয়ার্ক, মানে ভাবুন দিল্লির পুলিশ, কেন্দ্রীয় কোনো বাহিনী নয়, তারা এখানে এসে পাকিস্তান বেসড লস্করি তৈবার নেটওয়ার্ককে রেইড করলো। এবং বাংলাদেশ বেসড হ্যান্ডলার উমর ফারুক 31 বছরের, আর যে কিনা আমাদের এখানে মালদায় বসেছিল, আর রবিউল ইসলাম 31 বছর, সেও বাংলাদেশি, এদের দুজনকে ধরতে পারলো। পালাবদল হলো 2026-এ। আজকে পালাবদলের পরে পশ্চিমবঙ্গের STF তারা তাদের ক্ষমতা, আত্মাভিমান ইত্যাদি ফিরে পেয়েছেন এবং তারা ফ্রি হ্যান্ড পেয়েছেন। আজকে ভয়াবহ দুর্ঘটনা, আপনি যে প্রশ্ন করলেন, যে যদি আজকে এরা ধরা না পড়তো তাহলে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষের উপরে এরা আক্রমণ করতে পারত, এবং তার ফলে শুধু প্রাণহানি হতো না, একটা প্রচণ্ড চরম একটা অবস্থার সৃষ্টি হতো। এবং এরকম যারা আছে এতদিন ধরে, এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে, তারা কারা আমরা জানি। যারা দুধেল গাই খুঁজেছে, কারা খুঁজেছে আমরা জানি। যারা বিভিন্ন সময় ওপারেও বাঙালি এপারেও বাঙালি এইসব চিক্কুর টিক্কুর ছেড়েছেন এবং তারপরেও বিভিন্ন সময় তোষণের রাজনীতি করেছেন, যারা বিভিন্ন সময় ইনসাফ যাত্রা করেছেন, কিন্তু এদের সম্বন্ধে কখনো কোনো মুখ থেকে একটা বচন আওড়াননি। সব জায়গাতে বলেছেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগানের সমর্থনে যারা স্লোগান দিয়েছেন, যারা মিছিলে হেঁটেছেন, এমনকি এই দুদিন আগেও একটা দেশবিরোধী চক্রান্তের যারা অঙ্গ হয়েছেন, তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। এবং পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি যারা 49 বছর পরে নিজেদের স্বাধিকার ফিরে পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছেন, তারা এই ঘটনা হতে দেবেন না। আমরা দলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি STF-কে এবং প্রশাসনকে, সরকারকে, যে তারা ঠিক সময়টাকে ধরতে পেরেছেন। এবং এর পেছনে যদি আরও অন্য কেউ থাকে তাদেরকেও ধরার প্রয়োজন আছে। এবং আমরা মনে করি সমাজের সকল স্তর, শুধু সরকার করলে হবে না, যে যেখানে কোনো রকম গোলমাল দেখবেন তারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান এবং এই ধরনের ঘটনা সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশের কাছে তুলে দিন। এই হামিমের সঙ্গে ISI মডিউলের একটা লিংক পাওয়া গিয়েছে এবং হাওড়াতে গেঞ্জি কারখানায় তিনিও তার বাবা কাজ করতেন। বিগত সরকার কি কোন রকম ভোট ব্যাংকের জন্য সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে আপোষ করেছে? প্রত্যেকটা সময়তেই বিগত সরকারগুলি, সপ্তম গর্বিত সরকার যারা চালাতো 34 বছর ধরে এবং তার পরের 15 বছরের যারা লোকজন, তারা প্রত্যেকটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে, তারা কম্প্রোমাইজড হয়েছে।
ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তোষণের রাজনীতি করেছে। তাদের নেতারা, তাদের রাজনৈতিক কর্মীরাই পয়সার বিনিময় এদেরকে এখানে পুষেছে এবং ভোটের জন্য তাদেরকে আরো বারবারন্ত করতে ব্যবস্থা করে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।